কিছু জায়গার মায়া কাটানো অসম্ভব, যেমন আমার কাছে এই জায়গাটি। আপনারা যারা অনেক আগে থেকে আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন এই নীল ব্রিজ, নবগঙ্গা নদী আমার কতটা পছন্দ ছিল। তবে অনেক দিন হলো সেদিকটাতে আর যাওয়া হয় না। চুয়াডাঙ্গার ইসলামপাড়া থেকে পশুহাটপাড়ার দিকে যেতে বেশ কয়েকটি জায়গা আমার ভীষণ পছন্দের। বিশেষ করে ইসলামপাড়ার ভিতর দিয়ে যেয়ে নীল ব্রিজ পেরিয়ে মাটির যে পথটি রয়েছে সেই পথটি আমার ভীষণ পছন্দ। তবে সেদিকে আর একেবারেই যাওয়া হয়ে উঠছে না। গ্যালারিতে বেশ কয়েকটি ভিডিও জমা ছিল যেগুলো সে সময় এডিট করা হয়নি। ভাবলাম ভিডিওগুলো যেহেতু ডিলিট করে ফেলবো, আপনাদেরকে না হয় গরমকালেই আরও একবার শীতের সকালে ফিরিয়ে নিয়ে যাই। এই ভিডিওগুলো সবই কিন্তু শীতকালে করা, জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকে করা। সে সময় প্রায় প্রতিদিন সকালেই ঘুরতে যেতাম চুয়াডাঙ্গার এপাড়া থেকে ওপাড়া। তবে ইদানিং একেবারেই বের হওয়া হচ্ছে না। মাঝে মাঝে এরকম সুন্দর জায়গাতে যে সূর্যোদয় দেখতাম, সেই সূর্যোদয় দেখার মুহূর্তটা কতটা সুন্দর ছিল তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আসলে আমাদের জীবন থেকে যখনই একটি সময়, একটি দিন চলে যায়, মনে হয় যেন সেই দিনটি বা সেই সময়টিই বেশ ভালো ছিল। বৃষ্টি ছাড়িয়ে কিছু দূর যেয়ে রয়েছে খুব সুন্দর একটি দরবার শরীফ, যার ভিতরের পরিবেশটা এতটাই সুন্দর, সকাল বা বিকালের দিকে ওই জায়গাটিতে ঘুরতে গেলে মন এমনিতেই ভালো হয়ে যাবে। এই মুহূর্তে আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি শ্মশান মোড়ের ব্রিজ বা পশুহাটপাড়ার ব্রিজ। যদিও এই ব্রিজটির নিচের অংশের অবস্থা বেশ খারাপ এবং নবগঙ্গা নদীও প্রায় সময় শুকিয়ে থাকে, তারপরও এই জায়গাটি আমার বেশ ভালো লাগে। ব্রিজটি ছাড়িয়েই সামনে রয়েছে চুয়াডাঙ্গার মিঠাই বাড়ির মিষ্টি তৈরির কারখানা। সেই কারখানাটিও আপনাদেরকে পরবর্তীতে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আর এই রাস্তাটি তো আপনারা অনেকেই চিনে থাকবেন, কারণ পূর্বে আপনাদেরকে এই রাস্তাটি একাধিকবার ঘুরিয়ে দেখিয়েছি। এর এক পাশে রয়েছে নবগঙ্গা নদী আর অন্য পাশে ইসলামপাড়া এবং চারিদিকে সবুজের সমারোহ। যদিও যেদিন ভিডিও করেছিলাম সেদিন বেশ কুয়াশা ছিল, যে কারণে গাছগাছালি খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল না। তারপরও দৃশ্যটি দেখতে কতটা ভালো লাগছে। আসলে গ্রাম মানেই সুন্দর, সবুজ মানেই সুন্দর। যাই হোক, আজ আপনাদের সাথে আরও একবার একটি শীতের সকালের ভিডিও শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের বেশ ভালো লাগবে। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।